শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরপরই উত্তাল হয়ে ওঠে ঢাকা শহর এবং তারই ধারাবাহিকতায় প্রথম আলো ডেইলি স্টারের অফিসগুলোতে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মুহূর্তে আমরা ডেইলি স্টারের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখাচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত ডেইলি স্টারের সামনে কিন্তু এখনও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং বাইরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এখন অবস্থান করছেন। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি, গতকাল রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরপরই উত্তাল হয়ে উঠেছিল ঢাকা শহর এবং তারই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32, প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে ভাঙচুর চালিয়েছিল। দর্শক, দেখানোর চেষ্টা করছি ধ্বংসপ্রাপ্ত ডেইলি স্টারের অফিস। দেখছেন যে গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসেছিল এবং অফিসের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিয়েছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ডেইলি স্টারের অফিসের যে মূল ফটক আছে সেই মূল ফটকে কিন্তু লাঠির সোঁটা দিয়ে আঘাত করেছিল। এক পর্যায়ে তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছিল এবং ভিতরে ঢোকার পরে তারা কিন্তু ভাঙচুর চালিয়েছিল। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে ডেইলি স্টার অফিসের মূল ভবন থেকে। মূলত গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছিল। তারপরে তাকে দর্শক, গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চলাকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছিল। তার পরবর্তীতে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে কিন্তু ভর্তি করা হয়েছিল শরীফ ওসমান হাদিকে। পরবর্তীতে পরিবারের ইচ্ছা অনুযায়ী রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং গতকাল রাতে সিঙ্গাপুর থেকে কিন্তু খবর আসে যে শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই এবং তারপরেই উত্তাল হয়ে ওঠে ঢাকা শহর। আমরা দেখেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে শুরু করে এবং হাদির সমর্থক গোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে শাহবাগে জড়ো হয়েছিল, টিএসসিতে জড়ো হয়েছিল। আমরা দেখেছি যে এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের দিকে অগ্রসর হয়েছিল। তারপরে অফিসে আসার প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসগুলোতে আসার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অফিসের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আমরা দিতে দেখেছি। পরবর্তীতে বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। পরবর্তীতে একাধিক বিক্ষুব্ধ ছাত্র জনতা একসাথে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের ভিতরে ঢুকে পড়েছিল এবং অফিসের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর চালিয়েছিল। এই মুহূর্তে ডেইলি স্টার থেকে আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছে। দেখছেন যে ডেইলি স্টার অফিসের সামনে এখনও কিন্তু আইনশৃঙ্খলার বাহিনীরা অবস্থান করছেন এবং ঠিক তার সামনেই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখনও অবস্থান করছেন। সারা রাত কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল ডেইলি স্টারের অফিসে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফলাইন যে পত্রিকা সেই পত্রিকা কিন্তু আজ প্রকাশিত হচ্ছে না।